ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মহিলাদের সালাতের সময় পায়ের পাতা ঢাকার বিষয়ে। উনি বলছেন যে অনেক মানে শোনা যায় যে কেউ বলেন যে পায়ের পাতা ঢাকতে হবে, আবার অনেকে বলেন যে না ঢাকলেও চলবে, আবার অনেকে বলে থাকেন যে মানে মাহরাম যদি গায়ের মাহরাম কেউ থাকে তাহলে ঢাকতে হবে, নাহলে ঢাকতে হবে না। এই ধরনের অনেক মত পাওয়া যায়। তো আমাকে কাছে উনি জানতে চেয়েছেন যে কোনটা আসলে শক্তিশালী বেশি। প্রথমত বলবো যে বিষয়ে দুইটি মত রয়েছে। জমহুর উলামা ইকরাম, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের ইমামগণ, তারা পায়ের পাতা ঢাকতেই হবে পায়ের পাতা, এটি তাদের মত। বর্তমান যুগের উলামা ইকরামদের মধ্যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ নাসিরউদ্দিন আলবানী, তার একটি প্রশ্নের উত্তর শুনে আমার এটি মনে হয়েছে যে তিনি এই মতটিকে সমর্থন করেন, অর্থাৎ ঢাকতেই হবে এই মতটিকে। তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর মানে মতটি স্পষ্ট যে তিনি এই মতকেই সমর্থন করেন, জমহুর উলামা ইকরামের মতকে, যে পায়ের পাতা ঢাকতেই হবে। আর অপরপক্ষে দ্বিতীয় মত হলো যে না ঢাকলেও চলবে, এটি বাধ্যতামূলক নয়। এই মতটি হলো হানাফি মাযহাবের বিদ্বানদের এবং এই মতটিকে সমর্থন করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং বর্তমান যুগের খ্যাতনাম উলামা ইকরামদের মধ্যে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুমুল্লাহ জামিআন ওয়া গাফারা লাহুম। তো এখানে জমহুর উলামা ইকরাম যারা বলছেন ঢাকতেই হবে, তারা দলিল হিসেবে সুনান আবু দাউদের একটি হাদিসকে তারা দলিল হিসেবে পেশ করেছেন, যেখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আতুসাল্লিল মারআতু ফি দিরইন ওয়া খিমারিন লাইসা আলাইহা ইজার? ক্বালা ইযা কানা আদ-দিরউ সাবিগান ইউগাত্তি যুহুরা কাদামাইহা। উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে যখন মহিলাদের মানে পায়জামা থাকবে না, কেবলমাত্র ওড়না বা চাদর পরিধান করে সালাত আদায় করতে পারবে কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন চাদর বা জামা এতটা লম্বা হবে যাতে পায়ের পাতা ঢেকে যায়, এরূপ কাপড় পরে সালাত আদায় করতে পারবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিয়েছেন যে পায়ের পাতা ঢাকার বিষয়টি। তো এই হাদিস থেকে তারা বলছেন যে পায়ের পাতা ঢাকতেই হবে। অপরপক্ষে হানাফি মাযহাবের বিদ্বানগণ তারা দলিল হিসেবে এখানে যেটি পেশ করেছেন সেটি তারা বলতে যাচ্ছেন যে শক্তিশালী কোনো দলিল নেই যেটা প্রমাণ করে, শক্তিশালী এমন কোনো দলিল নেই যেটা প্রমাণ করে যে মহিলাদের পায়ের পাতা সালাতের মধ্যে ঢাকতেই হবে। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে এই হাদিসটি মারফু নয়, মারফু সূত্রে সহিহ নয়, যেটি ইমাম আবু দাউদ তিনি নিজেই স্পষ্ট করেছেন এই বিষয়টি, বরং মাওকুফ বলেছেন, অর্থাৎ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, বরং উম্মে সালামার ব্যক্তিগত উক্তি বা ফতোয়া। এটা উম্মে সালামার ব্যক্তিগত উক্তি বা ফতোয়া, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়। উপরন্তু অনেকেই এই মাওকুফ সূত্রটাকেও দুর্বল বলেছেন, যে উম্মে সালামার এটা উক্তি, এই উক্তিটা, এই সূত্রটাও দুর্বল, সহি নয়। তো যাই হোক, এর উপর ভিত্তি করে উলামা ইকরাম ওনারা বলছেন যে পায়ের পাতা ঢাকতেই হবে, এটা এমনটি বাধ্যতামূলক নয়। যেমন শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তিনি বলছেন, বিনাআন আলা আন্নাহু লাইসা হুনাকা দালিল তাতমাইন্নু ইলাইহি নাফস ফি হাযিহিল মাসআলা ফাআনা উকাল্লিদু শাইখুল ইসলাম ফি হাযিহিল মাসআলা। অর্থাৎ তিনি বলছেন যে যেহেতু এখানে এমন কোনো দলিল নেই যেটা মানে তৃপ্তি হওয়ার মতো, মানে যেটাতে মানে অন্তরে তৃপ্তি আসে, সে দলিলে মানে যে পায়ের পাতা ঢাকতেই হবে এরকম দলিল যেহেতু নাই, সেহেতু আমি এই মাসআলাটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতকেই অনুসরণ করি। কারণ যদিও মহিলারা অনেক লম্বা পোশাকই পরুক না কেন, যখন সিজদায় যাবে তখন বের হয়ে যাওয়ার আশঙ্কাটাই বেশি, বরং বের হয়ে যায়। সুতরাং মানে যদি দলিল থাকতো তাহলে না হয় আমরা বলতাম যে ঢাকতে হবে, কিন্তু যেহেতু নাই, আর উপরন্তু এটা অনেক কঠিন এই বিষয়টা, সেহেতু উনি বলছেন যে মাসআলাটা আমি সমর্থন করি যে ঢাকাটা বাধ্যতামূলক নয়।
তো যাই হোক, এই মতগুলোর পর আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আপনারা দেখলেন উভয়ের দলিল তারা পেশ করেছেন, একজন আরেকজনের দলিল খণ্ডন করেছেন, এমন কোনো দলিল এখানে নাই সেরকম স্পষ্ট যে বলা যাবে যে এই মতটা অধিক শক্তিশালী মত। মানে এরকম স্পষ্ট উভয়েরই কোনো তেমন কোনো ইয়া পাওয়া যায় না। তবে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন যেমনটি বলেছেন, তিনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতটিকে সমর্থন করেছেন। এখন আমি এই বিষয়টা মানে এটা নিয়ে খুব একটা বেশি আমার মনে হয় ইয়ার প্রয়োজন নাই, বরং প্রত্যেকেই প্রত্যেকেই এখানে দুইটি বিষয় বলবো। সেটা হলো প্রথমত যে আমরা যদি মানে নিজেদেরকে নিজেদেরকে এই সমস্ত মতভেদ থেকে একেবারে দূরে রাখতে চাই, তাহলে লম্বা পোশাক পরে, পায়ে মোজা পরে, সম্পূর্ণভাবে ঢেকে যথাসম্ভব যথাসম্ভব, আল্লাহ তো সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না বান্দার উপর, তাহলে চেষ্টা করবো এটা করার মতভেদ থেকে। আর যদি মনে করেন না দেখবো দুইটা মত কোনটা ভালো, তাহলে আপনাদের যে মতের প্রতি বেশি আস্থা আসে সেটির অনুসরণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত ইনশাআল্লাহ, আমাদের যদি ইখলাস থাকে এবং তাহলে ইনশাআল্লাহ কবুল করবেন আশা করা যায়। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।